আমার একটা জিনিস সৌদি আরবে এটা খুব ভালো লাগে যে সৌদি আরবের সব কিছুর ক্ষেত্রে ইন্স্যুরেন্স হয়। ইন্স্যুরেন্সের গুরুত্বটা কতটুকু, ইন্স্যুরেন্স খুব কাজের একটা জিনিস। এদেশে সব কিছুর ক্ষেত্রে ইন্স্যুরেন্স হয়। আমি স্বাভাবিক একটা মোবাইল কিনছি, আইফোন 16 প্রো ম্যাক্স, এটাকেও ইন্স্যুরেন্স করে আমি কিনছি। যদি মোবাইলটা হারায় যায়, ভাঙ্গা যায়, নষ্ট হয়ে যায়, ব্যাটারি ডাউন হয়ে যায়, ব্যাটারির হেলথ কমে যায়, কোনো সমস্যা হইলেই আমার এই মোবাইলটা নিয়ে ডাইরেক্ট নতুন মোবাইল দিবে। ডিসপ্লে নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে পইরা, কোনো সমস্যা নেই, ডাইরেক্ট নতুন চেঞ্জ করে দিবে। তারপর গাড়ির ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রে ইন্স্যুরেন্স হয়। গাড়ির ক্ষেত্রে ইন্স্যুরেন্সটা লাজিম এদেশে লাগে। এদেশে কোনো যত কোটি গাড়ি আছে তত কোটি গাড়িরই ইন্স্যুরেন্স আছে। ইন্স্যুরেন্স ছাড়া কোনো গাড়ি নেই। এদেশে জায়গায় জায়গায় ক্যামেরা আছে। কোনো গাড়ির যদি ইন্স্যুরেন্স না থাকে তাহলে সেই গাড়ি এই ক্যামেরার নিচে দিয়ে যাবে, ক্যামেরা উপরে লাগানো থাকে সাইনবোর্ডে, ক্যামেরার নিচে দিয়ে যাবে, এটা অটোমেটিক এটা জরিমানা হিসাব করবো। যদি ক্যামেরার নিচে দিয়ে যায়, গাড়ির ইন্স্যুরেন্স করা না থাকে, ক্যামেরার নিচে দিয়ে গেছে, অটোমেটিক এটা মোবাইলে ঠাস করার সাথে সাথে মেসেজ হয়ে পড়বে এই 75 রিয়াল জরিমানা আছে ইন্স্যুরেন্স না করার জন্য গাড়ির। আপনি যতবার যাবেন এটা নিচে দিয়ে, ক্যামেরার নিচে দিয়ে ইন্স্যুরেন্স না করলে ততবার আপনার গাড়ির জরিমানা আসতে থাকবো। ক্যামেরার বাহিরে চালাইলে তো আসবে না, মানে ক্যামেরার নিচে দিয়ে কোথাও গেলেই ক্যামেরার নিচে দিয়ে আপনাকে বাধ্যতামূলক যাইতেই হবে। দেশে সব জায়গায় ক্যামেরা আছে। 100 রিয়াল গ্রামা আসে জরিমানা। এই 100 রিয়াল থেকে ডিসকাউন্টে 75 রিয়াল আপনার দিতে হবে লাজিম। আর একবার জরিমানা এসে বললে এটা দিতে হবে আপনার। আবার সিস্টেম আছে আপনাকে ইয়া করার, ডিটেইল জানার জন্য, তারপর গ্রামা সম্পর্কে ইয়া করার জন্য ইয়া আছে। 100 রিয়াল থেকে 70 রিয়াল গ্রামা দিলে প্রায় 2000 টাকা প্লাস থাকে একটা জরিমানা আপনার। আপনি তাহলে কে ইন্স্যুরেন্স না করবে? আবার ইন্স্যুরেন্স করার সুবিধা হচ্ছে আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে বা কোনো কিছু হয়েছে, ইন্স্যুরেন্স আসবো আপনাকে। মনে করেন এদেশে আরো ভালো লাগে যে একটা গাড়ি আরেকটার সাথে, আপনার গাড়ি মনে করেন এই ফেরারি, বিএমডাব্লিউ, যেইটাই হোক, মার্সিডিজ, ল্যাম্বরগিনি, যেইটাই হোক, আপনাকে যদি একটা এই সামান্য নর্মাল একটা গাড়ি এসেও একবার মাইরে আপনার গাড়ি একবারে নষ্ট করে দেয়, কিছুই বলবো না, এরা নাই মাসবো না, মাসে সুন্দর করে আপনার সালাম দিবে, কথা বলবে, কথা বইলা আপনাকে একটা ধমক দিব না, কথা বলবো। তারপর মিজানকে কল দিতে পারবো, হ্যাঁ দিব মিজানকে কল, আপনি দিবেন। পরে মিজান মানে ইন্স্যুরেন্সের ইয়া থেকে আসে, এরা লুকাস আইসা গাড়ির ইয়ে করে, সাথে সাথে কল দিলে তারপর মিজান আসবে। মিজান আসলে দেখবে যে বলাৎকার অর্থাৎ সমস্যা কার, গাড়িটা অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছে, এরা সব কিছু বিবেচনা করবো এখানে অনেকক্ষণ থেকে বিবেচনা কইরা তারপর যার দোষ তাকে তার ইন্স্যুরেন্স থেকে, তার গাড়ির ইন্স্যুরেন্সের থেকে তার গাড়ি ঠিক করার জন্য সব টাকা দিয়ে দিব। অর্থাৎ আপনার দোষ হইলে আপনার পকেট থেকে টাকা দেওয়া লাগবে না, আপনি ইন্স্যুরেন্স করে রাখছেন, এখন ইন্স্যুরেন্সের লোক আসবো, ইন্স্যুরেন্সের লোক এই গাড়ি ঠিক করতে যত টাকা লাগে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ওই টাকা দিয়ে দিব হেয়ার কার্ডে টাকা দিয়ে দিলে হ্যাঁ গাড়ি হ্যাঁ ঠিক করে নিবে। এখন আপনার গাড়ি যদি সমস্যা হয়ে থাকে তাহলে আপনার গাড়িটা আপনি নিজে ঠিক করতে হবে। কিছু সময় এই দোষের পার্সেন্টেজ কম থাকলে আপনাকে অর্ধেক দিবে ইন্স্যুরেন্স, আর আপনি অর্ধেক দিয়ে ঠিক করতে হবে। আপনার দোষ না থাকলে, ওই গাড়ির দোষ থাকলে ওই গাড়ি থেকে আপনার গাড়ি ঠিক করতে যত টাকা লাগবে কত টাকা হ্যাঁ ইন্স্যুরেন্স থেকে আপনার কার্ডে টাকা দিয়ে দিবে আপনার গাড়ি ঠিক করার জন্য। এই জন্য এই ইন্স্যুরেন্স এতটুকুই উপকার এদেশে যে আপনার নিজের পকেট থেকে। আর যদি গাড়িতে ইন্স্যুরেন্স করা না থাকলে এক আপনার জরিমানাও আসবে, দুই ওর গাড়ি ঠিক করতে যত টাকা লাগবে ওটা আপনার পকেট থেকে দিতে হবে। এটা আপনার পকেট থেকে দিয়ে তারপর আপনি ওর গাড়ি ঠিক করানোর জন্য ইয়া করতে হবে।